হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ই এডুকেশন। তো আজকে আমরা এসএসসি সিজিএল 2025-এ আসা কিছু টপ কোশ্চেন, যেগুলো একটু হার্ড মনে হয়েছে আমার, সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ অল ইন্টিজার্স বিটুইন 50 অ্যান্ড 150 দ্যাট আর এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 7? এবার 50 থেকে 150-এর মধ্যে যে সংখ্যাগুলি আছে, যেগুলো 7 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ যায়, ডিভিজিবল, তাদের অ্যাভারেজ বের করতে বলেছে। এবার ফার্স্টে আমরা বেসিকভাবে দেখবো, তারপরে একটা সুন্দর মানে শর্ট ট্রিক্স, যেটা আমি যদি এক্সাম হলে থাকতাম আমি কীভাবে করতাম সেটা আমি দেখাবো, ঠিক আছে? তো দাঁড়াও, ঠিক আছে। তো 50 থেকে 150-এর মধ্যে 7 দিয়ে ডিভিজিবল। এবার প্রথম সংখ্যাটা কী হবে? প্রথম সংখ্যাটা যেটা 7 দিয়ে ডিভিজিবল 50 থেকে 150-এর মধ্যে, সেটা হচ্ছে 749, যেটা 50-এর নিচে, তার মানে 7×56, মানে প্রথম যে সংখ্যাটা ফার্স্ট ডিজিট হবে সেটা হলো ফার্স্ট হচ্ছে 56, এবং লাস্ট যেটা হবে সেটা হচ্ছে 150-এর নিয়ারেস্ট কী হবে? 7×2 = 14, 7×1 = 7, 147। তাহলে লাস্ট হচ্ছে 147। তাহলে আমি মোট কতগুলি ডিভিজিবল মানে পেলাম, 7-এর গুণিতক পেলাম কতগুলি 50 থেকে 150-এর মধ্যে? এটা হচ্ছে 8 নম্বর, আর এটা হচ্ছে 21 নম্বর। তাহলে মোট আমরা আট থেকে 21-এর মধ্যে কতগুলো পেলাম? 7টা বাদ দিয়েছি 21 থেকে, তাহলে 21 - 7 করলে কত হয়? 14টা। তার মানে টোটাল আমরা পেলাম 14টা এমন সংখ্যা যেগুলো 50 থেকে 150-এর মধ্যে রয়েছে এবং 7 দিয়ে সম্পূর্ণরূপে ডিভিজিবল। তাহলে এখন আমরা ফর্মুলা কী জানি, যে কোনো একটা সিকোয়েন্সের যদি আমরা বের করতে চাই, সাম বের করতে চাই, যোগ করতে চাই, সেই ফর্মুলাটা কি না, n/2 নাম্বার অফ, টোটাল কতগুলি নাম্বার আছে, n/2 ইন্টু ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা, ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার। তাহলে আমরা একটা ক্যালকুলেশন করব। n/2, এখানে টোটাল নাম্বার হচ্ছে 14টা, তোমার 14/2 গুণ লাস্ট নাম্বার 56 এবং ফার্স্ট নাম্বার 56 এবং লাস্ট নাম্বার 147। 56 147 যোগ করলে কত হয়? 53 এখানে চলে আসলো 203, মানে 203। এবার 203 7 দিয়ে কাটবে, তাহলে 203 যদি 7 দিয়ে আমি গুণ করি তাহলে আমার কত আসছে? 7×2 = 14, 1400, 3 × 7 = 21, 1421, ঠিক? এবার এটা হচ্ছে টোটাল, মানে যেগুলো হচ্ছে এক্স্যাক্টলি 7 দ্বারা ডিভিজিবল, তাদের টোটাল সাম হচ্ছে 1421। টোটাল কতগুলি সংখ্যা রয়েছে? 14টা। তাহলে আমি এই 1421টাকে যদি আমি 14 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা অ্যাভারেজ পেয়ে যাব। তাহলে 1421কে যদি আমরা 14তে ডিভাইড করি তাহলে কত হবে? 14×1 = 14, ওইদিকে দুটো সংখ্যা, তাহলে হচ্ছে একটা শূন্য নামবে, 21, তাহলে আবার 14×1 = 14, তাহলে আর বাকি থাকছে কত? 7 বাকি থাকছে, 7 বাকি থাকছে, পয়েন্ট নিয়ে একটা শূন্য আনলাম, 70 হলো, 5×14 = 70, তার মানে 101.5 হচ্ছে, 2 হচ্ছে অ্যান্সার এই কোশ্চেনটার। কিন্তু এটা তো একটা খুব লেন্থি প্রসেস হয়ে গেল, ফর্মুলা দরকার, যদি ফর্মুলা এক্সাম হলে ভুলে যাও, অনেক ব্যাপার আছে। তাহলে এক্সাম হলে কী করে খুব দ্রুততার সঙ্গে কীভাবে করবে এটা দেখাই। এটা মুছে নিই, তারপর দেখাচ্ছি এক্সাম হলে কী করবে।
হচ্ছে না কেন ওটা? হ্যাঁ ঠিক আছে। এবার এক্সাম হলে কী করবে দেখাই। এক্সাম হলে তুমি এটা জানতে পারলে যে হচ্ছে 8 8 দিয়ে গুণ করলে প্রথম ডিজিট পাবে এবং 21 দিয়ে গুণ করলে লাস্ট ডিজিট পাবে। তাহলে কী কী গুণ হচ্ছে আমার? 8, 9, 10, 11, 12, 13, 14 এমন করতে করতে 21। ঠিক আছে, এবার এখানে মোট 14টি সংখ্যা আছে। গুণসাত করে নেবে, 14টি সংখ্যা আছে। এবার আমার যখন অ্যাভারেজ বের করতে বলেছে তখন আমি সব কটা কেন আমি যোগ করতে যাব? আমি যদি, যেহেতু এখানে জোড় সংখ্যা তাহলে মিডিলে দুটো সংখ্যা থাকবে, যদি বিজোড় থাকতো তাহলে মিডিলে আমি একটাই পেয়ে যেতাম। বুঝতে পারলাম কি বলছি? এখানে যেহেতু 14টা সংখ্যা আছে 50 থেকে 150-এর ভেতরে, তাহলে এই ক্ষেত্রে আমরা মিডিলে দুটো সংখ্যা পাবো এমন যাদের অ্যাভারেজ করলে আমার এটাই আসবে। যদি এখানে 13টা থাকতো তাহলে আমি মিডিলে যেটা আছে সেটাই আমি বলতাম যে এটাই অ্যাভারেজ, যেহেতু এদের সিকোয়েন্স কিন্তু একই, কারণ প্রতিটা সংখ্যার ডিফারেন্স হচ্ছে 7 করে, গ্যাপ হয়েছে 7 করে। সেই জন্য আমি যদি 13টা সংখ্যা হতো তাহলে আমি বলতাম যে মিডিলে যেটা আছে ওটাই ওদের অ্যাভারেজ। যেহেতু এখানে 14টা আছে তাহলে মিডিলে যে দুটো সংখ্যা আছে তাদের যোগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে সেটাই আমার অ্যাভারেজ আসবে। এবার মিডিলে কোনটা কোনটা আছে? 8 থেকে 21-এর মধ্যে মিডিলে কী কী আছে? মোট 14টা সংখ্যা, তোমার 6টা এদিকে থাকবে, 6টা ওইদিকে থাকবে, মাঝখানে দুটো পড়ে থাকবে। ঠিক, তাহলে এটা 8, তাহলে এখান থেকে 6টা বাদ দাও, 13 অবধি বাদ যাবে। ঠিক আছে, আর এইখান থেকে 14, 15 এই দুটো ধরবো, মানে 14, 7কে 14 দিয়ে গুণ করে আমি যেটা পাবো এবং 7কে 15 দিয়ে আমি গুণ করে যেটা পাবো সেই দুটো যোগ করে যদি আমি অ্যাভারেজ করে দিই তাহলে আমরা উত্তর পেয়ে যাব। বুঝা গেল? তাহলে 14 দিয়ে গুণ করলে কত হয়? 7কে যদি আমি 14 দিয়ে গুণ করি, 7কে আমরা 14 দিয়ে গুণ করলে আমরা পাই কত? 7 14 98। আর আমরা 15 দিয়ে গুণ করলে কত পাই? 105। ঠিক আছে, এবার এটা তুমি যোগ করে 2 দিয়ে ভাগ করতে পারো, বা তুমি এটাও করতে পারো যে এই দুটো তো ডিফারেন্স 7, তার মানে এদের যে অ্যাভারেজ হবে সেটা নিশ্চয়ই 7-এর হাফ প্লাস হবে। যদি 98 সাথে তুমি 7-এর হাফ মানে কি 3.5, 98 সাথে 3.5 যোগ করলে যেটা হবে, বা 105-এর সঙ্গে 3.5 মাইনাস করলে সেটা হবে, মানে এদের মিডিলটা 98 এবং 105-এর মিডিল যেটা সেটাই হচ্ছে এদের অ্যাভারেজ। তাহলে 98 প্লাস 3.5, 3.5 কত হয়? 101.5। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা এভাবে করতে পারো যে মিডিলের যে দুটি সংখ্যা সেই দুটি সংখ্যার অ্যাভারেজ করলেও তোমরা এই অঙ্কটা অ্যান্সার পেয়ে যাবে। তো এইভাবে এই অঙ্কটা করতে হবে। তাহলে এর উত্তর কত হবে? 101.5। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক, a sum becomes 4,800 in 3 years and 5,760 in 4 years at compound interest. What is the original principal? মানে এখানে আসল বের করতে বলেছে যে 3 বছরে একটা টাকা 4,800 হচ্ছে এবং 4 বছরে 5,760 হচ্ছে 4 বছরে, তাহলে আসল কত? তাহলে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে ফার্স্টে কী বের করতে হবে যে রেট অফ ইন্টারেস্ট কত। তবে রেট অফ ইন্টারেস্ট কী করে বার করবো? সরি, 5,000, কালারটা ঠিক জুত হচ্ছে না কেন? 5,760 মাইনাস 4,800,
এটা যদি আমরা মাইনাস করি তাহলে কত হচ্ছে? 960। 960 হচ্ছে 3 থেকে 4 বছরে, 1 বছরে 960 টাকা হচ্ছে। তার মানে 4800 টাকাটা 960 টাকায় পরিণত হচ্ছে। তাহলে সুদের রেট অফ ইন্টারেস্ট কত হবে? 4800 900 টাকায় হলে রেট অফ ইন্টারেস্ট হবে 20%। যেহেতু 4800 এর 10% হচ্ছে 480, তাহলে 20% কত? 480 ডবল 960, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 20%। ঠিক আছে, এখান থেকে বোঝা গেল। এবার এখানে বলতে চেয়েছে যে 3 বছরে 4800 হয়, তাহলে প্রিন্সিপালটা কত? এবার দেখো 3 বছরে 4800 হচ্ছে, তার মানে ধরো কোন একটা অ্যামাউন্ট টাকা, এ ধরো টাকা টি, এই টাকাটা 20%, তার মানে 100 টাকা 120 টাকায় হচ্ছে। তার মানে 120 ভাগ 100 ক বছরে? 3 বছরে, তাহলে 3 বার গুণ হবে। 120 100 গুণ 120 100, এটা সমান সমান কত হচ্ছে? 4800। শূন্য শূন্য কাটবে, 10 ওপরে গেলে 1.2 হবে, শূন্য শূন্য কাটবে, 10 ওপরে 1.2, শূন্য শূন্য কাটবে 1.2। তার মানে আমার এই টাকা সমান সমান হবে, মানে আসল যে প্রিন্সিপাল সেটা সমান সমান হবে 4800 ভাগ 1.2 এর 3 বার গুণ, তাহলে 1.2 এর কিউব। 12 কিউব কত? 12 কিউব হচ্ছে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। 1 থেকে মিনিমাম 20 বা 25 পর্যন্ত কিউব মাথায় রাখতে হবে, তাহলে এইসব অঙ্কগুলো বিশেষ করে কম্পাউন্ড ইন্টারেস্টগুলো ইজি হবে। তাহলে 12 কিউব করলে কত হয়? 1728। তাহলে 1.2 এর কিউব করলে কত হবে? 1.728। তাহলে এইটাকে ভাগ করলে আমার যে অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমার প্রিন্সিপাল। এবার দেখো এখানে অপশান আছে 2777.78, 3000, 3250.50 আর 3500। এবার দেখো 1.7, আমি এটা 1.7 যদি ধরি, তাহলে আমি এটাকে কতবার গুণ করতে পারবো? 4 আনার জন্য নিশ্চয়ই 3 বার করতে পারবো না, 3 চতুরং কত হবে? 51 হয়ে যাবে। তাহলে 48 আমার লাগবে, তাহলে আমাকে নিশ্চয়ই 2 বার গুণ করতে হবে। তার মানে ফার্স্টে 2 আসবে, আর ফার্স্টে 2 একমাত্র এটাতেই আছে, তার মানে এটাই অ্যান্সার। এই জিনিসগুলো এক্সামের দরকার, কারণ একেবারে এই পয়েন্টের ক্যালকুলেশন করতে গেলে অনেকটা টাইম নষ্ট হবে। তাহলে অ্যান্সার হবে 2777.78। তাহলে আমি এরকমভাবে করতে হবে, যেহেতু 1.7টাকে তুমি যদি এটা ভাগ করতে যাও, 4 আনতে চাও, তাহলে তোমাকে ফার্স্টে 2তেই দিতে হবে, কারণ 3 দিলে 4-এর বেশি হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক বলছে ডেভিড স্টার্টেড এ বিজনেস, আর বাংলায় বলছি। ডেভিড একটা ব্যবসা শুরু করেছে, যেখানে সে 60,000 টাকা ইনভেস্ট করেছে। আফটার 6 মান্থ, 6 মাস পরে ইভি জয়েন্ট উইথ 90,000 টাকা। আফটার মানে 6 মাস পরে ইভি 90,000 টাকা দিয়ে জয়েন করেছে। আফটার 3 মান্থস, 3 more months, মানে 9 months ফ্রম দ্য স্টার্ট, মানে 9 মাস পর ফ্লোরা জয়েন্ট 1,20,000 টাকা দিয়ে ফ্লোরা জয়েন করেছে। টোটাল প্রফিট হয়েছে 90,000 টাকা। তাহলে ফ্লোরার শেয়ারটা কত? তাহলে এখানে কী করে করতে হবে দেখাচ্ছি। এগুলো পার্টনারশিপের অঙ্ক। ফার্স্টে ডেভিড, তারপরে ইভি, তারপরে ফ্লোরা। ডেভিড 60,000 টাকা দিয়েছে, 60K, এর টাকা 12 মাসই কেটেছে। ইভি 90, 90K, এর টাকা কেটেছে 6 মান্থ। এ 1,20,000, 120, এর টাকা কেটেছে মাত্র 3 মান্থ।
তাহলে এর এর টাকাটা কত হবে? 7,20,000, তাই তো? 720কে এর টাকাটা হবে 6×54, 5,40,000। আর এর টাকাটা হবে 3×36, 3,60,000। 3টে শূন্য কেগুলো কেটে যাবে, এই শূন্য এই শূন্য এই শূন্য কাটবে। 18×2=36, 3×8=54, 4×8=72। তাহলে আমার আসলো কত? অনুপাত আসলো 4:3:2। তাহলে আমার অনুপাত এসছে 4:3:2। আমার প্রফিট কত হয়েছে? প্রফিট হয়েছে 90,000 টাকা। তার মানে 90,000 ভাগ 4+3+2 মানে 9। আর ফ্লোরা কত? ফ্লোরা লাস্টে, তাই তো? হ্যাঁ, তার মানে 2, এর শেয়ার 2, তার মানে 2। 9 কাটবে, তাহলে অ্যান্সার আসবে 20,000 টাকা। তার মানে ফ্লোরার শেয়ার হচ্ছে 20,000। এখানে অপশান কোথায় আছে? 20,000 অপশান নেই, তাহলে অপশানে রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক বলেছে, এটা খুব ভালো অঙ্ক একটা। এ পার্সন বট এ শপ ফর 5 lakh. He wants to earn a 10% annual return on his investment. After accounting for 20% annual maintenance cost based on the rent collect, what must be the monthly rent? তাহলে একজন ব্যক্তি, সে একটা দোকান ভাড়া নিয়েছে 5 লাখ টাকা, ঠিক আছে? 5 লাখ টাকায় এবার সে হি ওয়ান্টস টু আর্ন 10% অ্যানুয়াল রিটার্ন অন হিজ ইনভেস্টমেন্ট, মানে এই যে ইনভেস্টমেন্ট করেছে এর 10% অ্যানুয়াল সে রিটার্ন চায়। তার এর 10% কত হবে? এর 10% হচ্ছে 50,000। বলছে আফটার অ্যাকাউন্টিং ফর 20% অ্যানুয়াল মেনটেনেন্স কস্ট, মানে 20% অ্যানুয়াল মেনটেনেন্স কস্ট সে খরচ করার পরেও সে যেন প্রফিট থাকে তার, সেই জন্য 50,000 টাকা সে রাখতে পারে। এই হচ্ছে তার মেন কথা। এবার বলছে হোয়াট মাস্ট বি দ্য মান্থলি রেন্ট। এবার দেখো, ধরো যে টোটাল সে যদি ইনকাম করে 100 টাকা, সে যদি টোটাল ইনকাম করে 100 টাকা, তার মধ্যে সে অ্যানুয়ালি 20% মেনটেন্যান্স কস্ট খরচ করবে। তাহলে সে 100 টাকার 20% খরচ করবে, মানে সে 80 টাকা রাখবে, আর 20 টাকা সে মেনটেন্যান্সে খরচ করবে। এবং সে 20 টাকা মেনটেন্যান্সে খরচ করার পরেও যেন তার কাছে 50,000 টাকা থাকে। তার মানে এই 80টাই হচ্ছে এই 50,000-এর মান। যেহেতু সে 100 টাকা ইনকাম করছে, করার পরে 20% সে খরচ করার পরেও মেনটেন্যান্স কস্টে, তারপরেও তার কাছে 80% থাকছে। আর সে এটাই চেয়েছিল যে সব কিছু খরচ করার পরেও যেন তার কাছে 50,000 টাকা থাকে। তাহলে এই 50,000টা এই 80রই মান। তাহলে আমরা ক্যালকুলেশনটা করব যে মান্থলি রেন্ট কত হবে। তাহলে এই যে 50,000, এটা হচ্ছে 80র মান। তাহলে আমরা 100-র মান বার করব, মানে সে অ্যানুয়ালি কত ইনকাম করছে সেটা বের করব। তাহলে অ্যানুয়ালি কত ইনকাম করছে সেটা কী করে বার করব? $2,500, এটা 4 করলাম, এই 4 দিয়ে 25, 625, দুটো শূন্য। তার মানে 62,500 টাকা সে অ্যানুয়াল, মানে এক বছরে 12 মাসে সে 62,500 টাকা ইনকাম করছে। তাহলে এক মাসে কত? 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার চলে আসবে 12, 5 × 12 = 60,
আমার থাকলো 60 হলো 25, 12 দুগুণি 24, 10, 100, ওই জন্য আমাকে একটা শূন্য আনতে হবে। আর তাহলে 8, 8 12 96, তাহলে আমার 4 পয়েন্ট দিয়ে মোটামুটি কত 5208 কোনো অপশান আছে? হ্যাঁ, 5208.33, মানে মিলবে না, লাস্টে 33, এটা হচ্ছে অ্যান্সার। সরি, হ্যাঁ, তার মানে অপশান সি হচ্ছে অ্যান্সার 3। 5208.33 টাকা হচ্ছে তার মান্থলি ইনকাম। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক তাহলে। এবার এটাই হচ্ছে আজকের লাস্ট অঙ্ক মেবি, হ্যাঁ এটাই লাস্ট অঙ্ক আজকের। বলছে এ পাবলিশার প্রডিউস 1000 বুকস অ্যাট এ টোটাল কস্ট অফ 50,000. He donate 100 books to a school. For the rest, he announced a 20% discount on the market price of 80 rupees per book. এটাই বলতে চাইছে। He also offered one book free for every 4 books purchased, মানে 4টে বই কিনলে একটা বই সে ফ্রি দেবে। If all 1000 books were distributed, what is his overall gain or loss percentage? তার মানে বলতে চাচ্ছে কোশ্চেনটা যে একজন পাবলিশার সে 1000টা বই টোটাল করছে, প্রডিউস করছে, টোটাল কস্ট হচ্ছে কত 50,000। তার মানে পার বই কত, মানে প্রতিটা বই কত টাকা খরচ হচ্ছে প্রতিটা বইয়ের জন্য। তাই 50,000কে যদি আমি টোটাল বই দিয়ে ভাগ করি, তাহলে আমি পার বই কত টাকা খরচ হচ্ছে পেয়ে যাব। তাহলে 50,000, এবার এটাকে যদি আমি ভাগ করি তাহলে আমার আসছে 50 টাকা পার বুক। ঠিক আছে, 50 টাকা পার বুক। আমি একটু মুচ্ছি যে তুমি দেখতে পাবো না এখানটা। আমি 50 টাকা পার বুক আমি পেলাম। এবার বলছে হি ডোনেট 100 বুকস, তো মানে 1000টা বইয়ের মধ্যে সে 100টা বই ডোনেট করেছে, মানে ফ্রিতে দিয়েছে। তার মানে 100টা বই ফ্রি, 100টা বই ফ্রি। বলছে ফর দ্য রেস্ট, মানে ফর দ্য রেস্ট বলতে 1000 থেকে 100টা বই যদি সে ডোনেট করে, তাহলে আর বাকি থাকে 900টা বই, এই 900টা বই হি অ্যানাউন্স এ 20% ডিসকাউন্ট অন দ্য মার্কেট প্রাইস 80 পার বুক, মানে 80 টাকা পার বই সেটা সে মার্কেট প্রাইস রেখেছিল, তার উপরে সে 20% ডিসকাউন্ট দেয়। তার মানে 80 টাকার উপরে 20% ডিসকাউন্ট দেওয়া মানে 10% মানে 8, 20% মানে 16, তার মানে 80 মাইনাস 16 64। তার মানে যে বইয়ের দাম 80 টাকা ছিল সে বইয়ের দাম এখন কমে 64 টাকা হয়ে গেছে। হি অলসো অফার্ড 1 বুক ফ্রি ফর এভরি 4 বুক, মানে সে আরও অফার দিয়েছে যে যদি কেউ 4টে বই কেনে তার সাথে সে একটা বই ফ্রি দেবে, 4টে বই একটা বই ফ্রি। তার মানে একজন ক্রেতা সে তার মানে যদি 5টা বই কেনে সে দাম দিচ্ছে 4টের, তার মানে সে 5টা বইয়ের মধ্যে একটা বই ফ্রি নিচ্ছে। তাহলে 5টা বই যদি সে একটা বই ফ্রি পায়, তাহলে 900টা বইয়ে টোটাল ফ্রি যাচ্ছে কটা বই, এটা দিয়ে করতে হবে। 900টা বই তাহলে ফ্রি যাচ্ছে কত, 5 18 90, তাহলে 180টা বই। তাহলে টোটাল ফ্রি চলে যাচ্ছে 180টা বই, তাহলে মোট ফ্রি যাচ্ছে 180টা। তার মানে 0 2, তার মানে সে 720টা বই অ্যাকচুয়ালি বিক্রি করছে টাকা দিয়ে। তাহলে 720টা বই সে অ্যাকচুয়ালি টাকা দিয়ে বিক্রি করছে। এবার 720টা বই যদি প্রতিটা বইয়ের দাম 64 টাকা করে হয়, তাহলে আমার
টোটাল ইনকাম হচ্ছে 720টা বই যদি 64 টাকা করে হয় তাহলে টোটাল আমার ইনকাম হচ্ছে কত? এটা গুণ করলে, আমি এদিকে গুণ করেছি, তো ওটা গুণ করলে হচ্ছে 46,080, মানে 46,080 টাকা। কিন্তু সে ব্যয় করেছে কত? 50,000 টাকা, তাই তো? তাহলে আমরা এবার বিয়োগ করে দেবো 50,000, 46,080, তাহলে এটা যদি আমরা বিয়োগ করি 0,2,9,3, তার মানে 3,920, তার মানে 3,920 টাকা সে লস করছে। কত টাকার ওপরে? না, সিপির ওপরে সবসময় হয় লস বা লাভ। কস্ট প্রাইস কত? 50,000। তাহলে 50,000-এর ওপরে 320 টাকা, সে 3,920 টাকা সে লস করছে। তাহলে 50,000-এর ওপরে 3,000, না 3,920, তো হ্যাঁ 3,920, 50,000-এর ওপরে সে লস করছে। পার্সেন্টেজ কত লসের? এখানে লসই হবে, আমি বুঝতে পারছি, তার মানে প্রফিট এটাও হবে না, এটাও হবে না। শূন্য শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে গেল। তাহলে এখানে 5×5=35, তার মানে 350 তোমার 7 দিয়ে যাবে। তবে এখানে 7-এর একটাই অপশান আছে, এটা 1, তাহলে 7.84, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান এ হচ্ছে অ্যান্সার। 7.84% লস হবে তার 1,000 টাকা বই বিক্রি করে বা ডিস্ট্রিবিউট করে। তো আজকের ভিডিও এইটুকুই। আশা করছি 5টা যে কোশ্চেন করালাম সেটা সম্পূর্ণ 5টাই তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।